এখন লাইফে শুধু টাকাই আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু নাই আমার জীবনে। আমার জীবন পুরো ফুরফুরা। আহা, চলুন দাদা দেখে আসি এর ফ্ল্যাশব্যাক। সজীব কই ভাই? সজীব আসে না? ও আবার আসলে ওরে যেমন দেখলে মিরাজ আলাদা শেষরা 2 টাকা খরচ করতেছে ওর কাজই তো এটা, আমাকে দ্বারা আসবে, আমাকে টাকা ভাঙাই খাবে। আর ওরও দেখলেও বেটা মায়া লাগে। মানুষ আছে ওরে আমরা তো না দেখলেও পড়ি থাকে এক জায়গা, এই জন্য আমার মায়া লাগে। খবর নাই আসার কথা গেছে। দেখ একটা ফোন মুন দিয়ে দেখ কোথায় আছে, দেখ ডাক। কিটা ফোন দিল? রাহুল, হ্যালো বন্ধু। হ্যাঁ আমি এই যে চলে আছি, দাঁড়াবো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে চলে আসি। সজীব আসলে তো সমস্যা, আমার টাকা সব নিয়ে যাবে না। আরে না দিবিনি তোদের আছে না তা দেই। ওই চলে আসি। আইছে আমি গেলাম। তুই যাচ্ছিস কোথায়? আমাদের টাকা আরে না ব্রাদার, আমাদের অল্প তাই আমার গেঙ্গা ব্যাগ আর আরে হৃদয় ভাই, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ভালো রাহুল কই? রাহুল ফোন দিল তো। ও তো গেছে একটু ইস্যু করতে, ইস্যু আইছে তাই হিসেব করতে গেছে। হ্যাঁ কি হয়েছে? কি খবর কি তোর? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। কিন্তু ভাই এই সকালে তো নাস্তা কিছু করি নাই, বুঝছো? তা আবার সেটা না বেটা সকালে নাস্তা করি আমি বাজে বেলা 12টা, তুই সকালে নাস্তা করি কয়টা? আগে দেখি সূর্য মাথার বাড়ি উঠে গেছে। ও আমার কিছু দিন মনে নাই তো, এটা তা আবার সেটা বিষয় আছে না। আচ্ছা আমি দেবো না, যার পথে দেবো না। না এখন আমি খাইনি তো সকালে। আচ্ছা আমি দেবো না বাবা, যার পথে তুই আমি দেবো না। আচ্ছা তো চল উঠো। রাহুল আসুক। ও কখন আসবে না আসবে আমার ইয়ে আছে না, তুমি চল। আরে বেটা তোর রাহুল ফোন করেছে, রাহুল এলাচি চলে গেছে। আরে রাহুলের বিষয় দেখবো না, পরে ওটা আমি পরে দেবো। খিদে লাগছে ভাই, তুমি তুই কি আমাকে ধরে আসছি তুই খাইতে বেটা? এই বুঝলাম না তোর ব্যাপার। ছেলেটা ফোন দিল, ছেলেটা এলাচি চলে গেছে। শালা চৌদনার পো আমারে কড়ে ফেলাই দিয়ে চলে গেল। খবর আছে আমারে পাই আমি। হ্যাঁ চল তোরা চল। বেলা চোদ না আমারে একা ফেলাইতে চলে গেছে। আর হালা বলা যদি আমার ভাঙ্গে আমার টা পয়সা শালার মশলা পাইছি। শালা আবার দাঁড়া, তুই আমার ওই দিন কড়ে ফেলাইতে গেছি। তোর খবর চলে গেছিস। আরে ভাই টা নাই আমাদের, টা নাই বলি তো আমি চলে গেছি তোমার। জানো আইলে টাকা পয়সা চাই এর জন্য। সরি ভাই ভুল হয়েছে। শালা ভুল হয়েছে, ঠিক আছে তুই আগে নিচে নাম, তোর মা আনু তারপর নাম দিছি নাম। না ভাই নামবো না ভাই, আমি উপরে ঠিক আছে ভাই, আমি নামবো না। আচ্ছা তুই নিচে নাম, তোর কিছু কব না, তুই সত্যি কিছু কব না, নিচে নাম আয়। আচ্ছা ভাই নামতেছি ভাই, কিছু কমা না কিন্তু নামতেছি। আয় নাম। তোর তো নামাইছে মারার জন্য। আমাদের টাকা নাই। আচ্ছা যা তুমি করছি না, পরের বার কিন্তু ভাগবি না ওরে দিয়ে, কিন্তু খবর আছে তোর। পরে ওরে মার মাইলে। আচ্ছা চল আয় চল। সজীবের কেন আশা করতো না আজকে? আজকে আসে না তো? আজকে আইলে মার মজুরিটা আসায়। মারবি মানে তুই তো পালাই যাইছো আইলি। না আজকে মারবো, আজকে আইসেনি। আচ্ছা আমি তো কিন্তু আমাদের কিন্তু আজকে টাকা পয়সা নাই। আমাদেরও নাই, ওর টাকা ছিল, ওর খবর আছে। আচ্ছা দেয়া যাবে। আসুক তারপর দেখতেছি। কোন সময় হবে কইছি কি? ফোন দিয়েছিলাম, ফোন ধরে না। ফোন ধরে না? না আবার ফোন ধরে না জানি না। আর আউ দেই কি করে অতবার তুই। এই চলে হ্যাঁ বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি। আরে ছাড় দে। আর কত ছাড় দেবো, এতখানি তো জায়গা আরে আছে। না আজকে টাকা যাবে না আর ভালো। এটা আসলে স্মার্ট মাগারি দেই। এই দেখতে কি আজকে কি আসি, নাস্তা মাস্তা খাবি না আজকে? না রে, কেন কি করছিস মানে কি দেই? আরে কাজ দেই না বাবা। তোর শোন, তোরা তো থাক, আমি তো কাজ করতে বলে আমি আসতেছি। আসি মানে আজকে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো বুঝলাম না। চাইলো না আজকে, মানে কি করতেছিল দেখতে চলে গেল। অ্যাটিটিউড বাইরে গেছে দেখছিস, হেভি অ্যাটিটিউড বাইরে গেছে ছেলেটি। পরে হ্যাঁ দেই চল দে, আলা কোথায় গেছে। কাল যাওয়ার সময় এই যে সামনে গরিব গুড়া মানুষগুলো, এই ভাল লাগে আমার। দেখ গরিব গুড়া মানুষ সাহায্য সহযোগিতা করে নিচ্ছে, টাকা তো কম কামালাম না। সুযোগ তো দেই নেই করিম, কি হয়েছে ওর বুঝলাম না। এই যে সজীব
আরে বন্ধু কেমন আছিস? কি খবর তোকে? এই তো ভালো আছি। আচ্ছা তোকে কি অবস্থা? কি আছে বিষয়? আটটা ছাড় বেটা। আরে বেটা হাত তো ছাড়বো, তা তোর এই গেটা বাইলে কোথা থেকে? তোর তো কদিন ধরে দেখতাছি না, তুই সিলি কোথায়? হ্যাঁ, এটাই তো কথা, আলাই সিলি গিটআপ তো হেভি গিটআপ হইছে। এই তো বুঝতে পারছি না। আরে বেটা ছিলাম মেলা মেলা কাজে ছিলাম, মেলা ব্যস্ত আমি, বুঝছিস? তা তোকে একটা কাজ করি, মানে আমি তো অনেক ব্যস্ত আছি, তাই তোকে 500 টাকা দিলাম, আমি তো অনেক ব্যস্ত আছি। তা তো তোর আমার খাই নিস কিন্তু তোর, আমি গেলাম বন্ধু, বহুত ব্যস্ত। আরে ছিলাম আমি। শালা কটা দিছে দেই? এ 500 টাকা 30 টাকা। আমার গরিব আছে, 500 টাকার কথা বলে 30 টাকা দিছে। চল আমার 500 টাকা। দেখ শালাকে বলদ বানাতে পারিস, 500 টাকার কথা কই 30 টাকা দিয়েছি। আমি এত টাকা ইনকাম করে গরিব মানুষের খাওয়ানোর জন্য নাই, আমি নিজের জন্য কামাই করি। তোর শালা শোধ না ও ফাইলে ফ্রিডম। শালা 500 টাকার কথা 30 টাকা। 30 টাকা দিছে, শালা 12 চলে, আলা গরিব চলে আগে, এখনো গরিব। তোদের চল পিড়ে মুই আম যাই আমি। 30 টাকা পাইছে যে 30 টাকা। আমার লাইফে এখন টাকা আর টাকা, টাকার কোনো অভাব নেই আমার জীবনে এখন। সজীব না? ভাই আমার সত্যি কয়দিন আগে দেখলাম কি গেটা ভ্যান, কি অবস্থা ওর দেখছিস? আগের দিনে 500 টাকা দিলো, 30 টাকা দিচ্ছে তো। 500 টাকা 30 টাকা গড়ি গেল এলা। দেখি আজকে গরিব হয়ে গেছে কেন? অবস্থা কি রে? এই সজীব, আরে বন্ধু কইছে বন্ধু, দাঁত বিরা করে বাসাতে দাঁত বিরা করে একটা মোবাইলে একটা অ্যাপসে কিছু টাকা ঢুকাইছিলাম। প্রথম সপ্তাহে ভরপুর লাভ হয়েছে। এর জন্য তো আমাকে টাকা দিয়ে গেছিলি না ওই দিন? পরের সপ্তাহে আর মামা ঢুকাইছি টাকা পয়সা না, এতগুলো দিলাম মামা, কি করব? আরে বাসাতে দাঁড় করেছি, জায়গা জমি বেচেছি, কি খবর বন্ধু, কর নেই। করে টাকা হয়ে কি অ্যাটিটিউড দিচ্ছে আমাকে, আমি অ্যাটিটিউড চলে গেছি। আমি বস তোর পরে চল ও বুঝু করবো। বন্ধু যাচ্ছে বন্ধু, বন্ধু যাচ্ছে। তো এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে অনেক্স বেট, বাংলাদেশে বর্তমান যে জুয়ার, যে অনলাইন যে জুয়ার প্রভাব চলতেছে অনেক্স বেট এবং আরো অনেক সাইট রয়েছে। তো এই সাইডে যুব সমাজ অতিরিক্ত মাত্রায় মনে করেন যে আসক্ত হচ্ছে। এই আসক্ত হওয়ার কারণে মনে করেন যে জায়গা জমি বিক্রি করতেছে, আবার বাপ মা দেনাদায়ী করতেছে। বিভিন্ন পর্যায়ে যে যুব সমাজ এক পর্যায়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, পরে সুইসাইডের মতো ঘটনাও অনেক সময় ঘটতেছে। তো এইখান থেকে যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের পরিবারের বড়দের বা পরিবারের যে মাথা, তাদেরকে সচেতন হতে হবে যে সন্তান কিভাবে কি করছে, ফোন কিভাবে কি চালাচ্ছে। তো আমাদের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে যুব সমাজ কিভাবে নষ্ট হচ্ছে। তো আজকে ভিডিও আমাদের দেখার জন্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও 4 ফান ভিডিওতে আসতেছে, খুব তাড়াতাড়ি নজর রাখবেন।